প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন পড়তে যাচ্ছি পল্লী কবি জসিমউদ্দিনের বাঙালির হাসির গল্প থেকে আরও একটি গল্প। নাম গুরু ঠাকুরে ভাগবত পাঠ। আমাদের দেশে হিন্দু সমাজের মধ্যে বহু জাত, বামন, বৈদ্য আর কায়স্থ, ইহারা হইল উঁচু জাতের। আর নম্রশুদ্ধ জেলে, মালি, ধোপা, এরা হইল নিচু জাতের। উঁচু জাতের লোকেরা এদের হাতের ছোঁয়া পানি পর্যন্ত খায় না। মানুষকে অবহেলা করা খুবই খারাপ। আজকাল হিন্দু সমাজে বহু নেতা এই নিয়মের বিরুদ্ধে রুখিয়া দাঁড়াইয়াছেন। আমাদের বাংলাদেশে বহু শূদ্রের বাস। তাহারা ক্ষেত খামারে কাজে বড়ই পটু। লাঠি খেলায়, নৌকা বাওয়ায়, গ্রাম্য নাচে তাহাদের জুড়ি মেলা ভার। তবু উঁচু জাতের বামনেরা তাদের বাড়িতে পূজা করে না। তাই নম্র শূদ্রের আলাদা বামন আছে, তারাই তাদের গুরু ঠাকুর। উঁচু জাতের বামনেরা এইসব বামনদের বড়ই ছোট নজরে দেখে। তাদেরই কেউ হয়তো নিচের গল্পটি রচনা করিয়াছে। এখানে উঁচু জাতের একটি বামন কি করিয়া একটি নম্র শূদ্র বামনকে জব্দ করিয়াছিল, নিচের গল্পটি তারই পরিচয়। গল্পই, এর মধ্যে তোমরা প্রচুর হাস্যরস পাইবে। গ্রামের জমিদার বাড়িতে কাশী হইতে এক ভাগবত ঠাকুর আসিয়াছেন। তিনি জমিদার বাড়িতে রোজ ভাগবত পাঠ করেন। পাঠ করিতে করিতে তিনি কত সুন্দর সুন্দর গল্প বলেন, কত মজার মজার কেচ্ছা বলেন। তাহা শুনিতে কত ভালো লাগে, কত পুণ্য হয়। কিন্তু গ্রামের নম্র শূদ্রেররা সেখানে যাইতে পারে না। জমিদার তাহাদের নিমন্ত্রণ করেন নাই, কারণ জমিদারের মতে তাহারা ছোট জাত। নম্র শূদ্রেরা বলা বলি করে, দেখো রে, গ্রামে আমরা 500 ঘর নম্র শূদ্র, যদি প্রত্যেকে 1 টাকা করিয়া চাঁদা তুলি তবে 500 টাকা ওঠে। আমরা তো ইচ্ছা করিলে একদিন ভাগবত পাঠ আমাদের বাড়িতেই দিতে পারি। নম্র শূদ্রদের মোড়ল গ্রামের আরো 2-1 লোককে সঙ্গে লইয়া সত্যই একদিন ভাগবত ঠাকুরের নিকট যাইয়া উপস্থিত। ঠাকুর মশাই, প্রণাম হই। ভাগবত ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কি গো, ব্যাপার কি? আগে আমরা একদিন আপনাকে আমাদের বাড়িতে লইয়া গিয়া ভাগবত শুনিতে চাই। মোড়ল বলিল। ঠাকুর মশাই জিজ্ঞাসা করিলেন, তোরা গরিব মানুষ, আমার ভাগবত পাঠে অনেক টাকা লাগে, তোরা কি অত টাকা দিতে পারিবি? মোড়ল হাত জোর করিয়া উত্তর দিল, আগে আমরা গ্রামে 500 ঘর নম্র শূদ্র, প্রত্যেকে 1 টাকা করিয়া দিলেও 500 টাকা উঠে। 10 জনে একসাথে যখন মিলিয়াছি, তখন আমরা গরিব কিসের? আপনার ভাগবত পাঠে কত টাকা লাগিবে? ঠাকুর মহাশয় জমিদার বাড়িতে ভাগবত পাঠ করিয়া প্রতি রাত্রে বড়জোর 5 টাকা পান, কিন্তু যদি বেশি টাকা পাওয়া যায় ছাড়ে কে? তিনি বলিলেন, তোদের বাড়িতে ভাগবত পাঠ করিলে আমাকে 500 টাকা দিতে হইবে। মোড়ল অতি বিনয়ের সঙ্গে বলিল, আগে কর্তা, আমরা গরিব মানুষ, কিছু কম করেন। 8 আনার পয়সা দিব না, 499 টাকা 8 আনা, এর বেশি দিতে পারিব না। ঠাকুর মহাশয় মনে করিলেন, 8 আনাই বা কম নেই কেন? তিনি বলিলেন, না রে, তাহা হইবে না। গদাই মোড়ল গ্রামের মাতব্বর, দর দস্তুর করিয়া ভাগবতের দাম কিছু কম না করিলে তো তাহার মাতব্বরি থাকে না।
সে বলিল, আচ্ছা, না হয় আরো 4 আনা আপনাকে ধরিয়া দিলাম। এখানে দাঁড়াইল 499 টাকা 12 আনা। কর্তা এতে রাজি হন। ভাগবত ঠাকুর মোড়লের দর কষাকষি দেখিয়া এবার রাগিয়া গিয়াছেন। বলিলেন, দেখ, তোরা কি ইলিশ মাছের দোকান পাইছিস? ইলিশ মাছের দোকান পাইয়াছিস? ঠাকুর মহাশয়ের রাগ দেখিয়া মোড়ল প্রথমে একটু থতমত খাইল, পরে কানের মধ্যে গোজা একটি আদলা পয়সা বাহির করিয়া বলিল, ঠাকুর মশাই, যখন ছাড়িবেনই না তখন ধরিয়ে দিলাম আরো 1 আদলা। এখানে দাঁড়াইল গিয়া 499 টাকা 12 আনা 8 পয়সা। দয়া করিয়া আপনি ইহাতেই রাজি হইয়া যান। ঠাকুর দেখিলেন ইহার পরে দর কষাকষি করিলে আর মান থাকিবে না। তিনি বলিলেন, যা, ইহাতেই হইবে। এখানে আর 2 দিন আমাকে ভাগবত পাঠ করিতে হইবে, তারপরেই তোদের ওখানে যাইব। সব জোগাড় যন্তর কর গিয়া। নম্র শূদ্রেরা বাড়ি চলিল। পথে যাইবার সময় মোড়ল তাহার সঙ্গের লোকদের খুব ভালো মতোই বুঝাইয়া দিল যে সে না থাকিলে ঠাকুর মহাশয় 500 টাকার কমে কিছুতেই রাজি হইত না। সেই তো দর কষাকষি করিয়া 500 টাকা হইতে 3 আনা 3.5 পয়সা কমাইল। শুনিয়া তাহার সঙ্গের লোকেরা মোড়লের প্রতি বড়ই কৃতজ্ঞ হইল। বাড়ি যাইয়া নম্র শূদ্রেরা পরামর্শ করে কোথায় ভাগবতের আসর বসানো যায়। নমুদের কাহারো বাড়িতে এমন ঘর নাই যেখানে 500 লোক একসঙ্গে বসিতে পারে। তখন স্থির হইল একজনের ধানের ক্ষেত নষ্ট করিয়া সেখানেই ভাগবত সভা দেওয়া হইবে। কিন্তু কার ধান ক্ষেত নষ্ট করা যায়? দুঃখীরামের ক্ষেত কাটার কথা উঠিলে সে নয়নপালের ধানের ক্ষেত দেখাইয়া দেয়। নয়নপাল জগৎরামের পাট ক্ষেত দেখাইয়া দেয়। জগৎরাম মহিমবালার হলুদি ক্ষেত দেখাইয়া দেয়। কার ক্ষেত কাটা যায়? শেষে মোড়ল যুক্তি দিল, সকলের ক্ষেতই কাটা হোক। ভাগবত শোনার এমন নেশা, সমস্ত নমু মিলিয়া মাঠকে মাঠ ভর্তি, যা যত ধান পাট হলুদির ক্ষেত সমস্ত কাটিয়া সাফ করিয়া ফেলিল। জমিদার বাড়িতে ভাগবত পাঠ শোনার সময় ভদ্র লোকেরা তাকিয়া বালিশ হেলান দিয়া বসে। নমুরা গরিব মানুষ, এসব তাহারা কোথায় পাইবে? তাহারা ঘাস আর বিচালির আটি বাঁধিয়া বড় বড় বালিশ তৈরি করিল, খড়ের গদি তৈরি করিল। ঠিক বড় লোকেরা যেভাবে ভাগবত শোনে তাহারাও তেমনি গদি বালিশে হেলান দিয়া আরাম করিয়া ভাগবত শুনিবে। কিন্তু জমিদার বাড়ির মতন বড় সামিয়ানা তো তাহাদের নাই। কি করিয়া সামিয়ানা জোগাড় করা যায়? মোড়লের পাকা বুদ্ধি। স্থির হইল যার বাড়িতে যত কাঁথা আছে, লেপ আছে, চাদর আছে, সব একত্র সেলাই করিয়া সামিয়ানা তৈরি করিতে হইবে। প্রত্যেক বাড়ি হইতে রং বেরঙের কাঁথা আসিতে লাগিল। কারো কাঁথা ছেঁড়া, কারো লেপের খানিকটা উইয়ে খাইয়া ফেলিয়াছে, কারো চাদরে তরকারির হলুদের দাগ রহিয়াছে। কাঁথা, লেপ, চাদর, চটের ছালা সমস্ত জোড়া দিয়া সেলাই করিয়া এক বিচিত্র সামিয়ানা তৈরি হইল। সেই সামিয়ানা ধানের ক্ষেতের মাঝখানে পাতিয়া 4 কোণে 4টি খুঁটার সাথে তাহার 4 কোণা বাঁধা হইল। তাহার পর প্রকাণ্ড একটা বাঁশের মাথায় নারিকেলের আচা বাঁধিয়া সেই বাঁশে সামিয়ানার মধ্যখানটা আটকাইয়া সব নমু মিলিয়া হেইয় হেইয় করিয়া ঠেলিয়া উঠাইয়া দিল। সেই অদ্ভুত সামিয়ানার তলে খড়ের গদি ও খড়ের বালিশ পাতিয়া দেওয়া হইল। মধ্যখানে একটি ভাঙা জল চৌকি পাতা হইল। তাহার 4 কোণে সিন্দুর দেওয়া হইল।
চৌকির সামনে দুইটি কলসি, কলসির উপরে একখানা গামছা। ফল কথা, বড়লোকের বাড়িতে ভাগবত সভা যেভাবে সাজানো হয়, নম্র নম শূদ্রেরা তাহার চাইতে তাহাদের ভাগবত সভা কম করিয়া সাজাইল না। সব কিছু ঠিকঠাক। আজই বৈকাল হইতে ভাগবত পাঠ আরম্ভ হইবে। এমন সময় নম্র শূদ্রদের গুরু ঠাকুর আসিয়া উপস্থিত। তিনি তো সকল দেখিয়া আশ্চর্য। কিরে, ব্যাপার কি? গুরু ঠাকুরের পায়ের ধুলি মাথায় লইয়া মোড়ল বলিল, কাশী হইতে জমিদার বাড়িতে এক ভাগবত ঠাকুর আসিয়াছেন। তিনি আজ আমাদের এখানে ভাগবত পাঠ করিবেন। গুরু মহাশয় নিজে বাঁচিয়া থাকিতে তাহার শিষ্যবাড়ি অন্য লোক ভাগবত পাঠ করিবেন? ঈর্ষায় গুরু মহাশয়ের সকল শরীর জ্বালা করিতে লাগিল। তা কাশীর ঠাকুর ভাগবত পাঠ করিবেন, কত টাকা লইবেন? তিনি জিজ্ঞাসা করিলেন। মোড়ল খুব গর্বের সঙ্গে বলিল, আগে তো 500 টাকার কমে সারেনি না, তবে অনেক বলিয়া কহিয়া 3 আনা 3.5 পয়সা কমাইয়াছি। আমার মাথা করিয়াছ। গুরু ঠাকুর রাগ করিয়া বলিলেন, ভাগবত পাঠ আমি জানি না যে অন্যখানের লোক আসিয়া তোদের বাড়িতে ভাগবত পাঠ করিবে? আর ভাগবত পাঠে কি এত টাকা লাগে রে মূর্খের দল? 5 টাকা দিলেই আমি ভাগবত পাঠ করিতে পারি। মোড়ল বলিল, গুরুদেব, আপনি যে ভাগবত পাঠ করিতে পারেন এ তো আমাদের জানা ছিল না। গুরু ঠাকুর উত্তর করিলেন, আরে মূর্খের দল, তোরা তো কিছুই জানিস না। আমি বেদ গানও জানি, রামায়ণ গানও জানি, তবে তোরা গরিব মানুষ, টাকা পয়সা দিতে পারিস না বলিয়া তোদের কাছে এসব বিদ্যা জাহির করি না। নম্র শূদ্রেরা সকলে ভাবিল, তাই তো, আমাদের গুরু ঠাকুর নিজেই যখন ভাগবত পাঠ করিতে জানেন, তখন আর অন্য লোকের কাছে যাই কেন? তাছাড়া গুরু ঠাকুর মোটে 5টি টাকা চাহিতেছেন। সকল নমো স্থির করিল, তাহাই হউক, আমাদের গুরু ঠাকুরই ভাগবত পাঠ করুন। নম্র শূদ্রেরা যেমন লেখাপড়া জানে না, তাদের গুরু ঠাকুরও তেমনি লেখাপড়া জানেন না, কিন্তু একটু চালাক চতুর বলিয়া নানা কলা কৌশলে তাহাদের মধ্যে নিজের সম্মান বাঁচাইয়া রাখেন। সন্ধ্যাবেলায় তিনি শহরে যাইয়া অনেকগুলো পুরাতন পঞ্জিকা আর বিজ্ঞাপনের বই সংগ্রহ করিয়া এক কুলির মাথায় দিয়া সভা মণ্ডপে আসিয়া উপস্থিত। শিষ্যেরা গর্বের সহিত বলাবলি করিল, আমাদের গুরু ঠাকুর এত বড় বিদ্বান, তাহার বিদ্যা মাথায় করিয়া বহিবার জন্য কুলি লাগে। সকলে ধরাধরি করিয়া কুলির মাথা হইতে গুরু ঠাকুরের বিদ্যার বোঝা নামাইল। যত্ন করিয়া পা ধোয়াইয়া সকলে মিলিয়া তাহাকে পাখার বাতাস করিতে লাগিল। ইতিমধ্যে অন্যান্য শিষ্যেরা তো আসিয়া বসিয়া গিয়াছে। তাহারা বসিয়া এদিক ওদিক হয়, আর সেই খড় বিচালির তাকিয়া বালিশ মচমচ করে। তারপর প্রকাণ্ড ভুঁড়ি সমেত গুরু ঠাকুর সেই ভাঙা জল চৌকির উপর যাইয়া বসিলেন। গুরু ঠাকুরের ভারে জল চৌকিখানি মরমর করিয়া উঠিল। সেখানে বসিয়া গুরু ঠাকুর একে একে সেই বিজ্ঞাপন ও পুরাতন পঞ্জিকাগুলি পড়িবার ভান করিলেন, যেন বেদ ভাগবত কত কঠিন কঠিন বইয়েরই না তিনি পাতা উল্টাইতেছেন। আগেই বলিয়াছি, নম্র শূদ্রদের গুরু ঠাকুর মোটেই লেখাপড়া জানেন না। ছোটকালে কয়েকদিন মাত্র পাঠশালায় গিয়াছিলেন। সেখানে ক খ গ ঘ এই পর্যন্তই তিনি পড়িয়াছিলেন, আর সেটুকুই তার মনে আছে। যা হোক, একখানা পুরাতন পঞ্জিকার পাতা খুলিয়া গুরু ঠাকুর নাকে নস্য লইয়া কাশিয়া সেই ক খ গ ঘ অক্ষরগুলিকে একটু সংস্কৃতের মতো উচ্চারণ করিয়া পাঠ আরম্ভ করিলেন।
কিয়ং খিয়ং ঘিয়ং শন শিষ্যগণ কিয়ং খিয়ং ঘিয়ং। গুরু ঠাকুরের সামনে নম্র শূদ্রেরা সকলে ভাগবত শুনিতে বসিয়া গিয়াছে। তাহারা গরিব লোক, কতজনের কত রকম দুঃখ। সেই দুঃখ প্রকাশের এতটুকু সুযোগ পাইলেই তাহারা খানিকটা কাঁদিয়া লয়। মহিম মারা গিয়াছে আজ 10 বৎসর, কিন্তু ভাগবত শোনার সুযোগ লইয়া মহিমের মাতা তাহার মৃত মহিমের জন্য ডুকরাইয়া কাঁদিয়া উঠিল। বাবা মহিম রে, তুই কোথায় গেলি? তারিণী ঠাকুরের সঙ্গে মামলায় হারিয়া রামমোহনকে তাহার বসত বাড়ি বেচিতে হইয়াছে। সে মহিমের মার সঙ্গে কান্নায় যোগ দিল। গ্রামের জমিদার সুধারামের পাটক্ষেত হইতে জোর করিয়া পাট কাটিয়া লইয়া গিয়াছিল। রামকানাই 10 বছর আগে মহাজনের বাড়ি হইতে 10 টাকা কর্জ করিয়াছিল। সুদে ফুলিয়া সেই কর্জের টাকা এখন 100 টাকায় পরিণত হইয়াছে। আজ ভাগবত শোনার সুযোগ পাইয়া তাহারা সকলেই ডুকরাইয়া কাঁদিয়া উঠিল। মোড়ল দেখিল সকলে কাঁদিতেছে, সে না কাঁদিলে লোকে মনে করিবে কি? তাহারও তো মনে কম দুঃখ না। সেবার সদর থানা হইতে বড় দারোগা আসিয়া তাহাকে খাতির করে নাই, অন্য গ্রামের মোড়লকে খাতির করিয়াছে। সেই কথা ভালোমতো মনে করিয়া মোড়লও কাঁদিয়া উঠিল। মোড়লের কান্না দেখিয়া গুরু ঠাকুর আরও উৎসাহের সঙ্গে পড়িতে লাগিল। কিয়ং খিয়ং ঘিয়ং, এমন মধুর কথা কেহ কোনোদিন শোনে নাই। বলো বলো ভক্তগণ, কিয়ং খিয়ং ঘিয়ং। ভাগবত শুনিতে শুনিতে রাত্র যে কোথা দিয়ে কাটিয়া গেল কেহই টের পাইল না। এমনই করিয়া প্রতি রাত্রে ভাগবত পাঠ হইতে লাগিল। সেদিন সন্ধ্যাবেলায় ওপাড়ার এক ভদ্রলোক পথ দিয়া যাইতে দেখিতে পাইলেন নম্র শূদ্রেরা এবাড়ি হইতে ও বাড়ি হইতে কেরোসিনের লণ্ঠন জ্বালাইয়া দলে দলে সেই সামিয়ানার দিকে যাইতেছে। খবর লইয়া জানিলেন কি চাই। নমুদের বামন ঠাকুর রোজ রাত্রে এমন ভাগবত পাঠ করেন যে। তাহা শুনিয়া সমস্ত গ্রামের লোক কাঁদিয়া বুক ভাসায়। শুনিয়া ভদ্রলোকের মনে কৌতূহল হইল, যাই একবার শুনিয়া আসি কিরূপ ভাগবত পাঠ হইতেছে। ভদ্রলোক আসিয়া একপাশে বসিলেন। খানিক শুনিয়া তিনি তো অবাক। গুরু ঠাকুর কেবল অনবরত কিয়ং খিয়ং ঘিয়ং এই শব্দ কয়টি উচ্চারণ করিতেছেন, আর নম্র শূদ্রেরা শেয়ালের মতো ডাক ছাড়িয়া কাঁদিতেছে। খানিক বসিয়া ভদ্রলোক উঠিলেন। যাইবার সময় অসতর্কে বলিয়া ফেলিলেন, ভাগবত না ঘোড়ার ডিম পড়িতেছে। এই কথা কয়টি গুরু ঠাকুরের কানে গেল। গুরু ঠাকুর সহসা পাঠ বন্ধ করিলেন। শিষ্যেরা গুরু ঠাকুরের মুখের দিকে চাহিয়া রহিল। গুরু ঠাকুর বলিতে আরম্ভ করিলেন, দেখো শিষ্যগণ, এই যে মধুর ভাগবত, ইহার মর্ম অর্শিক লোক কি বুঝিবে? তাই তো হরি বলিয়াছেন, কেবলমাত্র ভক্তের কাছে হরিনাম করিও। কিন্তু আমার একটি কথা। মোড়ল হাত জোর করিয়া বলিল, কি কথা গুরুদেব? গুরু ঠাকুর গম্ভীর হইয়া বলিলেন, কথা আর বিশেষ কিছু নয়। এই যে ভদ্রলোক উঠিয়া গেলেন, এইসব পোশাক পরা লোকেরা ভাগবত পড়ার মর্ম কথা বুঝিতে পারে না। সেজন্য আমার কোনো দুঃখ নাই। তবে কিনা তোমরা আমার 500 ঘর শিষ্য এখানে উপস্থিত থাকিতে আমার ভাগবত পাঠকে কি না বলিয়া গেল ঘোড়ার ডিম। মোড়ল গর্জন করিয়া উঠিল, কি এত বড় কথা? কি করিতে হইবে গুরুদেব? গুরুদেব বলিলেন, কি করিতে হইবে তা কি আমাকে বলিয়া দিতে হইবে? তোমরা 500 ঘর শিষ্য ইহার বিহিত করিতে পারো না? এই কথা শুনিয়া 500 নম্র শূদ্র খেপিয়া গেল। ভদ্রলোক তখনও বেশি দূর যান নাই।
ধরিয়া আনিয়া নম্রশূদ্রেরা তাহাকে পাড়িয়া ফেলিয়া যার যত খুশি কিল থাপ্পড় ঘুষি দিতে লাগিল। এত লোকের মার খাইয়া খোঁড়াইতে খোঁড়াইতে ভদ্রলোক বাড়ি ফিরিলেন। গায়ের ব্যথায় সারা রাত ঘোরতর জ্বর। পরদিন সকালে ভদ্রলোকের ছোট ভাই জিজ্ঞাস করিল, দাদা, রাতভর তো তোমার খুব জ্বর দেখিলাম, আর গায়ের ব্যথায় এপাশ ওপাশ করিতেছিলে, এরূপ হওয়ার কারণ কি? মার খাইয়ে কে তাহা স্বীকার করিতে চায়? ভদ্রলোক বলিলেন, এমনি আমার জ্বর হইয়াছে, আর জ্বর হইলেই তো গায়ে ব্যথা হয়। কিন্তু ছোট ভাই নাছোড়বান্দা, সে তবু জিজ্ঞাসা করে, না দাদা, হঠাৎ তোমার গায়ে ব্যথায় বা হইল কেন? নিশ্চয় ইহার কোনো কারণ আছে। তখন ভদ্রলোক সমস্ত ব্যাপার ছোট ভাইকে খুলিয়া বলিলেন। ছোট ভাই বলিল, দাদা, তুমি কোনো চিন্তা করিও না, আমি ইহার প্রতিশোধ লইতেছি। ভদ্রলোক বলিলেন, ওরা সংখ্যায় 500, ওদের সঙ্গে ওদের সঙ্গে লড়াই করিয়া তুমি পারিবে না, আমারই মতো মার খাইয়া ফিরিয়া আসিবে। ছোট ভাই বলিল, দাদা, তুমি কোনো চিন্তা করিও না, আমি কৌশলে ওদের জব্দ করিয়া আসিব। সারাদিন বসিয়া ছোট ভাই নানা রকম ফন্দি ফিকির আওড়াইতে লাগিল। সন্ধ্যা হয় হয়, এমন সময়ে সে গায়ে একখানা নামাবলী জড়াইয়া কপালে বুকে ফোঁটা তিলক কাটিয়া দিব্যে এক হিন্দু সাধু সাজিয়া খরম পায়ে চটর চটর করিয়া নম্র শূদ্রদের পাড়ার দিকে রওনা হইল। বহুক্ষণ হয় ভাগবত পাঠ আরম্ভ হইয়াছে। গুরু ঠাকুরের মুখে ভাগবত পাঠ শুনিয়া নম্র শূদ্রেরা মাঝে মাঝে সুর করিয়া কাঁদিয়া উঠিতেছে। এমন সময় খরম পায়ে নামাবলী গায়ে কপালে বুকে ফোঁটা তিলক পরিয়া ছোট ভাই সভা মণ্ডপে গুরু ঠাকুরের একেবারে সামনে যাইয়া মাটিতে শুইয়া পড়িয়া প্রণাম করিল। তারপর গুরু ঠাকুরের পায়ের ধুলা খানিকটা মাথায় লইয়া খানিকটা জিভায় ঠেকাইয়া বলিল, গুরুদেব, অধমকে দয়া করেন। একজন সাধু ব্যক্তির এরূপ ভক্তি দেখিয়া গুরু ঠাকুর খুব খুশি হইলেন। তিনি আজ আরও উৎসাহের সঙ্গে পড়িতে লাগিলেন, বলো বলো ভক্তগণ, কিয় খিয় ঘিয় কিয় খিয় ঘিয়, এমন মধুর নাম আর কখনো শুনিবে না। নম্র শূদ্রেরা সকলেই একযোগে চিৎকার করিয়া উঠিল, কিয় খিয় ঘিয় কিয় খিয় ঘিয়। সাধু বেশধারী ছোট ভাই মাটির উপর আরো একটি প্রণাম করিয়া হাউমাউ করিয়া কাঁদিয়া উঠিল। গুরু ঠাকুরও উৎসাহের সঙ্গে বলিতে লাগিলেন, এমন মধুর নাম আর কোথাও খুঁজিয়া পাইবে না। এই নামের মোহে ভুলিয়া রাম ছাগল ঘাস খাইতে খাইতে ঘন ঘন দাড়ি নাড়ে। বোলতার চাক মাথায় পড়িয়া শেয়াল মামা সারা রাত ভরিয়া হুক্কা হুয়া করিয়া এই নাম উচ্চারণ করে। ভীমরুলের বাসায় বসিয়া বসিয়া দিন রাত রাম ভালুক এই নাম কান পাতিয়া শোনে। বলো বলো ভক্তগণ, কিয় খিয় ঘিয়। সাধু বেশধারী ছোট ভাই তখন গুরু ঠাকুরের পাখানা টানিয়া লইয়া বলিল, আহা হা গুরুদেব, কি মধুর নাম শুনাইলেন, আপনার পাখানা একবার আমার বুকের উপর রাখুন। উৎসাহ পাইয়া গুরু ঠাকুর আরো জোরে জোরে বলিতে লাগিলেন, কিয় খিয় ঘিয় কিয় খিয় ঘিয়। সারা রাত এইভাবে ভাগবত পাঠ চলিতে লাগিল। সাধু বেশধারী ছোট ভাই একবার মাটিতে গড়াগড়ি যায়, আবার গুরু ঠাকুরের পায়ের ধুলা লইয়া মাথায় দেয়, আর মাঝে মাঝে গুরুদেবের মুখের দিকে চায়। সারা রাত এইভাবে কিয় খিয় ঘিয় বলিতে বলিতে ঠাকুর মহাশয়ের মুখে থুতু আসিয়া যায়। তখন সামনের গারুর উপর হইতে গামছাখানা লইয়া তিনি মুখ মোছেন। হঠাৎ ছোট ভাই গামছাখানার উপর হইতে কি একটা জিনিস পাইয়া ট্যাকে গুজিয়া
খরম পায়ে উঠিয়া দাঁড়াইয়া চিৎকার করিয়া উঠিল, পাইয়াছি রে, আমি পাইয়াছি। সভায় সকল লোক জিজ্ঞাসা করিল, আরে কি পাইয়াছেন আপনি? সে খরম বগলে করিয়া নাচিতে লাগিল আর বলিতে লাগিল, যে জিনিস পাইলে মহা দোলাইয়া যে জিনিস পাইলে মাজা দোলাইয়া স্বর্গে যাওয়া যায়, যেই জিনিস তাবিজ করিয়া পড়িলে কোনো অসুখ থাকে না, যে জিনিস সঙ্গে থাকিলে মারামারিতে কেহ হারাইতে পারে না, আমি সেই জিনিস পাইয়াছি। চারদিক হইতে তাহাকে ঘিরিয়া নানা জনে নানা প্রশ্ন জিজ্ঞাসা করিতে লাগিল। মোড়ল তাহাদিগকে থামাইয়া জোড়া হাতে বলিল, আপনি কি জিনিস পাইয়াছেন, আমাদিগকে দেখান। ছোট ভাই তখন তাহার ট্যাগ হইতে এক গাছি দাড়ি বাহির করিয়া বলিল, যে মুখ হইতে এমন মধুর ভাগবত বাহির হইতেছে, সেই মুখের একগাছা দাড়ি। ইহা যার সঙ্গে থাকিবে তার 14 পুরুষ স্বর্গে যাইবে। মোড়ল তখন বলিল, এমন জিনিস আপনি লইয়া যাইতেছেন, তাহা আমরা দিব না, ওটা রাখিয়া যান। ছোট ভাই বলিল, আমি তো মাত্র একটা দাড়ির আশ পাইয়াছি, গুরু ঠাকুরের মুখ ভরা কত দাড়ি আছে, তোমরা টানিয়া লও না কেন? যেমনি বলা অমনি 500 নমু ছুটিয়া আসিল গুরু ঠাকুরের দিকে। গুরু ঠাকুর কেবল বলেন, আরে তোরা করিস কি, করিস কি? কার কথা কে শোনে? চৌকির উপর হইতে গুরু ঠাকুরকে ঠ্যাং ধরিয়া টানিয়া আনিয়া মাটিতে ফেলিয়া একজন এক গাছা দাড়ি ধরিয়া টানিতে লাগিল। দাড়ি ছেঁড়ার ব্যথায় গুরু ঠাকুর যতই চিৎকার করিয়া কাঁদেন, ততই তাহারা অতি উৎসাহে দাড়ি ছিঁড়িতে থাকে। সমস্ত দাড়ি যখন ছেঁড়া শেষ হইল, তখন পুণ্যলোভী নমুরা গুরু ঠাকুরের মাথার চুলও বাদ দিল না। ইত্য বৎসরে ছোট ভাই খরম বগলে করিয়া সেখান হইতে পালাইয়াছে। সমাপ্ত।